আজকে রামায়ণের রাম সীতা কর্তৃক বানরগণকে পুরস্কার প্রদান এবং তারপর সেই হনুমানজি কীভাবে নিজের পক্ষ বিদীর্ণ করে সেখানে দেখালেন যে প্রভু রাম এবং সীতা সেখানে বিরাজ করছেন, সেই অংশটি আমরা পাঠ করব এবং তারপর আমরা একটু আলোচনা করব। তারপর শুরু করছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়াপতয়ে নমঃ। ফেলিয়া দিলেন ব্রহ্মা স্বর্ণপদ্মমালা, অলক্ষ্যে করিল শোভা শ্রীরামের গলা। স্বর্ণমণি মাণিক্য নির্মিত দিব্যহার, ইন্দ্র পাঠাইয়া দিল আরো অলঙ্কার। নানাবিধ মণিমুক্তা পরশ পাথর, কুবেরের হার শোভে কণ্ঠের উপর। দেবের ভূষণেতে হইয়া ভূষিত, রাম রাজা হইলেন জগতে পূজিত। শ্রীরামের অভিষেক শুনে যেই নরে, ঐহিক সম্পদ বাড়ে পরলোক তরে। কোটি কোটি দ্বিজ যায় শ্রীরামের স্থান, যাহার যে অভিলাষ তাহা পায় দান। গ্রাম ভূমি স্বর্ণদান করেন শ্রীরাম, বিমুখ না হয় কেহ সবে পূর্ণ কাম। পূর্ণ চৈত্র মাস পুনর্বসু যে নক্ষত্র, শুভক্ষণে শ্রীরাম ধরেন দণ্ডছত্র। স্বর্ণপদ্ম মালা গলে সূর্য হেন জলে, সে মালা দিলেন রাম সুগ্রীবের গলে। অঙ্গদের কাছে রাম ছিলেন লজ্জিত, অপূর্ব ভূষণে তারে করেন ভূষিত। ৩৬ কোটি সেনা পায় শ্রীরামের দান, অভিমানে নীরব করিল হনুমান। শ্রীরামের দানেতে সকলে হয় সুখী, হনুমান কেবল মুদিল দুই আঁখি। অপরাধ কি করিনু প্রভুর শ্রীচরণে, সবারে তোষেন মোরে না তোষেন কেনে। বাহির করেন সীতা আপনার হার, কি কব তাহার মূল্য ভুবনের সার। সে হার দেখিয়া সবে চাহে পরস্পর, নানা রত্ন মণিমাণিক্য পরশ পাথর। বড় বড় সেনাপতি করে অনুমান, না জানি সীতার হার কোনজন পান। হাতে হার করি সীতা রাম পানে চান, অভিপ্রায় মনে এই করে করি দান। বুঝিয়া শ্রীরাম তার করেন বিধান, যারে তব ইচ্ছা যায় তারে কর দান। যারে তব ইচ্ছা যায় তারে কর দান, অনুদ্দেশ সময়েতে উদ্দেশ্য যে করে। মরিয়াছিলাম প্রাণ দিল বারে বারে, এমত বুঝিয়া সীতা হার কর দান। কোনজন না করিবে এতে অভিমান, জানকী হনুর পানে চান বারে বারে। ধে গিয়া হনুমান গলে হার পরে, মারুতির গলে শোভে জানকীর হার। হনুমান প্রণমিল চরণে সীতার, সীতা বলেন যত কাল থাকিবে পৃথিবী। রোগ পীড়া হনুবাপু হও চিরজীবী। যাবৎ থাকিবে চন্দ্র সূর্যের প্রচার, যাবৎ রামের নাম ঘুচিবে সংসার। ততকাল হও তুমি অক্ষর অমর, হনুমান অমর পাইয়া এই বর। রাম নাম প্রসঙ্গ হইবে যে স্থানে, যথা থাকো তুমি আসিবে সেখানে। হনুমান আশীর্বাদ শুনিতে মধুর, কীর্তিবাস ভনে সুখ পাইবে প্রচুর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রামচন্দ্রের রাজ্যাভিষেক পর্ব শেষের পথে, সেখানে কারা এসছেন? রামচন্দ্রের সেই রাজ্যাভিষেক দেখতে এসছেন বিভিন্ন দেবদেবতারা। সেখানে ব্রহ্মা স্বর্ণপদ্মমালা দিয়েছেন, তারপর ইন্দ্র অলঙ্কার পাঠিয়েছেন বহুমূল্য খচিত, সেটি পবনদেবের হাত দিয়ে পাঠিয়েছেন।
পবনদেব এসে তিনি কি করলেন, শ্রীরামচন্দ্রের গলায় সেই মালাটি পরিয়ে দিলেন। কুবের তাকে কুবের উপঢৌক নিয়ে এসছেন প্রভু রামচন্দ্রের জন্য। সবাইকে তিনি কি করছেন, দেবতারা সবাই রামচন্দ্রকে এইভাবে উপঢৌকন দিয়ে তাকে সম্মানিত করছেন। আর রামচন্দ্র সবাই কি করছেন, যে যেখান থেকে আসছে তাদেরকে তিনি যার যা চাহিদা তাই তিনি প্রদান করছেন। সমস্ত সবাইকে প্রজাবর্গকে, অন্যান্য সবাইকে তিনি সম্মান দিচ্ছেন। তো এই যে রাজ্য অভিষেক পর্ব শুরু হয়েছে, এখানে যে বড় বড় মুনি ঋষিরা সেখানে এসেছেন, ইন্দ্রদেব তো এসেছেন, পবনদেবের সাহায্যে তিনি মালা দিয়েছেন, আমরা আলোচনা করলাম। তো প্রভু রামচন্দ্র এক গুরু দায়িত্ব নিতে চলেছেন। অধর্মের বিনাশ করে ধর্ম রাজ্য তিনি স্থাপন করছেন। এই গুরু দায়িত্ব তাকে তো নিতেই হতো, কারণ তিনি ভ্রাতা এর কাছে, ভরতের কাছে তিনি অলরেডি অঙ্গীকার করেছেন। তো সেই অঙ্গীকার সত্য রক্ষা করার জন্য তাকে তো যে দায়িত্ব নিতেই হবে, সেই দায়িত্ব তিনি নিয়েছেন। কিন্তু নিয়ে নেওয়ার প্রথমেই তিনি কি করছেন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তার শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন। তারপর তিনি মাতাদেরকে তিনি তার প্রণাম শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন। এটি আমাদের পরম্পরা, যে কোনো শুভ কাজ করার আগে, কোনো মূল্যবান দায়িত্ব গ্রহণ করার আগে আমরা গুরুজনদের কাছে, পূর্বপুরুষদের কাছে আমরা আশীর্বাদ ভিক্ষা করি। কারণ তাদের আশীর্বাদেই আমাদের জীবনটি সুন্দর হয়, আমাদের কাজটি আরও সুন্দর হয়ে আমরা যেন করতে পারি, সেই আশীর্বাদ আমরা প্রার্থনা করি, তারা সেটি প্রদান করেন। রামচন্দ্র সেই কারণে কি করছেন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তার শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন। তারপর মাতাদেরকে তিনি প্রণাম জানাচ্ছেন। কারণ একজন সন্তান ঠিক মহান হতে পারে সেই মাতা পিতার সুসংস্কারে। মাতা পিতা যখন আমাদের সুসংস্কার দেয়, আমরা যে যেখানে এসেছি সেটি হচ্ছে আমাদের বাবা মায়েরই আশীর্বাদ, তাদেরই সংস্কারের ফল। বিশেষ করে মায়ের অবদান বিশেষভাবে এখানে আমাদেরকে বলতে হবে। মায়ের ভূমিকা সেখানে সব থেকে বেশি। একজন সুসন্তান তৈরি করার জন্য মায়ের ভূমিকা সব থেকে বেশি। রামচন্দ্র কি করছেন, মাতাদের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছেন। এরপর তিনি কি করছেন, যে সভায় উপস্থিত যে এসেছেন কারা, বিভীষণ এসেছেন, জামুজ্জি এসেছেন, তারপর অঙ্গদ, সুগ্রীব, হনুমানজি তো আছেন সেখানে, সবাইকে তিনি কি করছেন, অভিনন্দন জানাচ্ছেন। কাজ শুরু হয়েছে। রাজা রামচন্দ্র তিনি প্রথমে ভরতকে তার এই যে ভাতৃভক্তি, শ্রদ্ধা, লক্ষণের এই যে ভাতৃপ্রেম, তার যে এই যে ত্যাগ, তার জন্য তাদের প্রশংসা করছেন। সীতামাকে তার যে এই পতিব্রতা ধর্ম, তিনি তাঁর যে এই যে ত্যাগ, তার জন্য তিনি প্রশংসা করছেন। তারপর সেই দেবরাজ ইন্দ্র যে স্বর্ণমালা, মণিমাণিক্য খচিত যে স্বর্ণমালাটি পাঠিয়েছিলেন এবং রামচন্দ্রকে দিয়েছেন, সেটি কি করলেন, প্রভু রামচন্দ্র সীতামাকে নিবেদন করলেন। এরপর রামচন্দ্র কি করছেন, বিভীষণকে ডেকে উপহার দিলেন। তিনি সুগ্রীবকে উপহার দিলেন, তিনি অঙ্গদকে উপহার দিচ্ছেন, একে একে সবাইকে উপহার দিচ্ছেন এবং তাদের প্রত্যেকেরই প্রশংসা করছেন। উপহার দেওয়ার পালা প্রায় শেষ। এমন সময় হনুমানজি দেখছেন
যে প্রভু তো সবাইকে কোনো কিছু সব কিছু দিচ্ছেন, কিছু না কিছু দিচ্ছেন, কই আমাকে তো কোনো কিছু দিলেন না। এমন নয় যে হনুমান খুব প্রার্থী আকাঙ্ক্ষী, এমন কিছু নয়, কিন্তু আমরা প্রিয়জনের কাছ থেকে যখন কোনো উপহার পাই আমাদের খুব ভালো লাগে। উপহার সেটি উপহারই, সেটা কতটা দামি সে অঙ্কে আমরা বিচার করি না। আমরা তার প্রতি সেখানে আমরা দেখি একটা ভালোবাসার ভাব, সেটি আমরা দেখি সেখানে। সেখানে শ্রদ্ধা থাকবে, ভালো বড়দের যখন আমরা কোনো কিছু দিই সেখানে আমাদের শ্রদ্ধা ভক্তি আমরা দেখি। ছোটদেরকে যখন বড়রা কোনো কিছু দেয় সেখানে তাদের বড়দের যে ভালোবাসা, তাদের যে আশীর্বাদ, সেই কথাটা ভেবেই আমরা উপহার গ্রহণ করি। উপহারের মূল্য দিয়ে আমরা কখনো বিচার করি না। তো সেইখানে হনুমানজিও সেরকম বলছে যে আমি প্রভুপদে কি অপরাধ করলাম, সবাইকে সব কিছু দিলেন প্রভু, কই আমাকে তো কোনো কিছু দিলেন না। মনে মনে মর্মাহত হলেন, চোখ বন্ধ করে তিনি ভাবছেন কি আমার অপরাধ, প্রভু তো আমার কথা কই বলছে না কিছু। ভগবতী সীতামা সন্তানের এই দুঃখ বুঝতে পেরে গেছেন, তিনি রামের দিকে তাকাচ্ছেন, যেন পারমিশন চায় যে প্রভু আমার যে সোনার হার আছে আমার কাছে, যে মণিমাণিক্য খচিত যা আছে, আমি যদি কাউকে দেই। প্রভু বুঝতে পেরেছেন তার ইঙ্গিত। হ্যাঁ সীতা, তুমি গ্রহণ করে তোমার ওটি তুমি যাকে ইচ্ছা তুমি দিতে পারো, তোমার যাকে উপযুক্ত মনে হবে তুমি তাকে দিতে পারো। রামচন্দ্র কাছে এই অনুমতি পেয়ে সীতামা কি করছেন, হনুমানের দিকে বারবার দেখছেন, আর মায়ের ইঙ্গিত পেয়ে সেই ভক্ত হনুমান তিনি কি করছেন, ছুটে গেছেন সীতা মায়ের কাছে। মায়ের কাছ থেকে সেই হারটি পেয়ে কি আনন্দ হনুমানজির। তারপর এদিক ওদিক করে দেখছেন। আমরা এখান পর্যন্ত দেখি, তারপর আমরা অন্য জায়গায় যাব। এটি একটি ভার্সান। আরেকটি ভার্সানে সেখানে আছে এরকমই যে দেবতারা তো এসছেন, সবাই সমস্ত কিছু উপহার দিয়ে যাচ্ছেন, রামচন্দ্র কিন্তু সব উপহার গ্রহণ করলেন এবং প্রথমে তিনি কি করছেন, অযোধ্যাবাসীকে অভিনন্দন জানাচ্ছেন। তিনি তাদেরকে বলছেন আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, এই কারণে কৃতজ্ঞ যে তোমরা আমাকে সেবা করার জন্য, তোমাদের সেবা করার জন্য যোগ্য অধিকারী মনে করেছ, সেই কারণে আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। কি ধরনের বিনয়ের ভাব! একজন রাজা হতে গেলে কেমন হতে হয়, আদর্শ রাজা হতে গেলে তার যে কি কি কোয়ালিটি থাকবে সেটি আমরা রামচন্দ্রের প্রথম দেখতে পেলাম। তিনি কি করছেন, সেই প্রজাবর্গকে তিনি অভিনন্দন জানাচ্ছেন যে তোমরা আমাকে তোমাদের সেবা করার জন্য যোগ্য মনে করেছ, সেই কারণে তোমাদের আমার আন্তরিক অভিনন্দন। তিনি সবাইকে তো উপযুক্ত উপহার দিচ্ছেন, কিন্তু হনুমানের কাছে এসে আর কিছু বলছেন না, সমস্ত কিছু শেষ, উপহার দেওয়া শেষ হয়ে গেছে। সবাই ভাবছে কই হনুমানকে তো কিছু দিচ্ছেন না প্রভু, কিছু দিলেন না, কোনো কিছু বললেন না তার সম্বন্ধে, তবে কি প্রভু ভুলে গেছেন? তখন বিভীষণ বলছেন প্রভু অপরাধ নেবেন না, আপনি তো হনুমানের কথা তো কিছু বলছেন না। প্রভু নিস্তব্ধ, কিছু বলছেন না। লক্ষ্মণজি বলছেন দাদা, বনবাসে আমাদের জীবনে যে দুর্বিপাক এসেছিল, হনুমান যদি সেখানে না থাকতো, যদি সেখানে না থাকতো, আমাদের যে কি অবস্থা হতো আমরা তো ভাবতেও পারছি না। হনুমানের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এদিকে রাজমাতারা এক সুরে বলে উঠেছেন, সমস্ত অযোধ্যাপুরী হনুমানের কাছে চিরকৃতজ্ঞ। তাঁর যে ত্যাগ, তাঁর যে সেবা সত্যিই প্রশংসনীয়, সত্যিই বন্দনীয়। এতক্ষণ রামচন্দ্র মৌন হয়ে সবকিছু শুনছিলেন, এখন তিনি মুখ খুললেন। হনুমান, তুমি সত্যি সত্যি মহান, তোমার ত্যাগের সীমা নেই, তুমি যা করেছ তার কোনো তুলনা হয় না। আর হনুমান, তিনি তো বিনয়ের পরাকাষ্ঠা। প্রভুর কাছে এইসব কথা শুনে
তিনি নিজেকে আরো গুটিয়ে নিচ্ছেন। সাচ্চা জ্ঞানী যে হয় তার মধ্যে তো অহংকার থাকে না। এখানে আরেক মূল্যবান শিক্ষা আমরা পাচ্ছি। যদি সত্যি সত্যি আমরা জ্ঞান অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে বিনয়ী হতে হয়। আমরা সামান্য কিছু লাভ করলে, প্রশংসা লাভ করলে অহংকারে আমরা ফেটে পড়ি, যেটা আমাদের বিনাশের কারণ হয়। এখানে দেখতে পাচ্ছি হনুমান পরম জ্ঞানী, কিন্তু তারপরেও তার মধ্যে কত বিনয়, গুরুপদে কত ভক্তি, তার ইষ্টে তার কত মতি। এটি বিরাট শিক্ষা রামায়ণের মধ্যে। তিনি বলছেন কি, প্রভু আপনি সমস্ত কিছু করছেন আর আমাকে আপনি বাহবা দিচ্ছেন। যা কিছু হয়েছে আজ পর্যন্ত সবটাই আমি নিজে করতে পারেন, কিন্তু প্রভু আপনার কি দয়া, আমার মতো একটা বানরকে, একটা নিচু কুলে জন্ম বানরকে তাকে আপনি কি করলেন, যোগ্য অধিকারী তৈরি করে আমাকে দিয়ে আপনি এত গুরু দায়িত্ব পালন করলেন। তার জন্য আমি চিরকৃতজ্ঞ প্রভু তোমার কাছে। আপনি এ কাজ অন্য কাউকে দিয়ে করাতে পারতেন, এমন নয় যে আমি এ কাজ করতে পারি। আপনি যাকে খুশি দিয়ে করতে পারেন, কারণ আপনার ইচ্ছায় সমস্ত কিছু হয়, আপনার শক্তিতে জগৎ সংসার সব কিছু চলছে। তাই আপনি সমস্ত কিছু করতে পারেন প্রভু, আমি কিছু করিনি। সত্যি সত্যি যদি প্রশংসা কেউ পাওয়ার যোগ্য থাকে, সেটি হচ্ছে আপনি। আপনি তো সব কিছু করছেন, আর আপনি সমস্ত কিছু করে আর বাহবা দিচ্ছেন আমাকে। এ প্রভু আপনার কেমন কথা। রামচন্দ্র মৃদু মৃদু হাসছেন, কিছু বলছেন না। এরপরে আবার তিনি বলছেন হনুমান, আর ত্যাগের কথা বলছেন প্রভু। ত্যাগ ত্যাগ তো করেছে ভরত, ত্যাগ তো করেছে লক্ষণ, ত্যাগ করেছে উর্মিলার মাতা, ত্যাগ করেছে বিভীষণ, ত্যাগ করেছে সুগ্রীব, ত্যাগ করেছে অঙ্গদ, ত্যাগ করেছে সীতামা, আর সর্বোপরি ত্যাগ করেছেন আপনি নিজে। ভরত ভাই একটা ভাবনাকে আশ্রয় করে 14 বছর বাড়ি থেকে যে এক জায়গায় ছোট্ট কুটির করে আপনার মতো ঠিক জীবনযাপন পালন করেছে। তার তো কোনো দায়বদ্ধতা ছিল না, সে তো রাজপদে অভিষিক্ত ছিল, কিন্তু তবুও আপনার প্রতি তার অসীম ভক্তি, আপনার প্রতি তার অসীম শ্রদ্ধা, সেই কারণে রাজসুখ সে নিতে পারেনি। আপনার কষ্টের কথা ভেবে সে রাজসুখ গ্রহণ করতে পারেনি। এটা তো চরম ত্যাগ। আর লক্ষণ ভাইয়া খাওয়া ত্যাগ করেছেন, নিদ্রা ত্যাগ করেছেন, আপনার সেবার ত্রুটি হবে। 14 বছর ধরে, একদিন নয় দুদিন নয়, 14 বছর ধরে তিনি এত কষ্ট সহ্য করেছেন। এ ত্যাগ কি ত্যাগ নয়? রামচন্দ্র সবকিছু শুনছেন। আর এই যে উর্মিলা মাতা, তার তো কোনো দায়বদ্ধতা ছিল না, তার কোনো কর্তব্যের মধ্যে পড়েনি, কিন্তু তিনি লক্ষণের মতো 14 বছর বাড়িতে যোগিনীর বেশ ধারণ করে জীবন কাটিয়েছে। কে করবে তার ত্যাগের বিচার? কেউ আছে? উর্মিলা মাতার এই ত্যাগের মহিমা কেউ বুঝতে পারবে? কেউ না। একদিকে রামচন্দ্র, কাছে লক্ষণ আছে, আর একদিকে উর্মিলা। যাওয়ার সময় লক্ষণ বলছেন, দেখো তুমি যদি বনে যাও তাহলে এই মায়েদের দেখবে কে? আমরা যদি না থাকি মারা কষ্ট পাবে, তাদের সেবা শুশ্রূষা করবে কে? তাদেরকে সান্ত্বনা দিবে কে? দেখো গো, আমার এটা সেবা ছিল, ছেলে হিসাবে আমার ধর্ম, আমার মাকেও লক্ষ্য করা, বাবাকেও লক্ষ্য করা, সে ধর্ম আমি পালন করতে পারিনি। আমি রাম ছাড়া থাকতে পারবো না, তাই আমি চলছি। তুমি তো আমার অঙ্গ, তুমি তো আমার অংশ, আমার হয়ে তুমি এইটুকু করো। স্বামীর আদেশ পালন করেছেন, উর্মিলা মা স্বামীর আদেশ পালন করে নিয়েছেন। 14 বছর ত্যাগ করেছেন সমস্ত সুখ। এ ত্যাগের কে বিচার করবে? প্রভু এর ত্যাগের বিচারটা কে করবে? আর রাজমাতারা
তারা আপনার মতো স্নেহ পূর্ণ, ভক্তি শ্রদ্ধাপূর্ণ সন্তানকে তারা ত্যাগ করে দিয়েছে। সন্তান সুখ থেকে তারা 14 বছর বঞ্চিত রয়েছে। তাদের ত্যাগটা কি ত্যাগ নয় প্রভু? আর সীতামা, যে কিনা রাজকুলে জন্ম হয়েছে, এত স্বাচ্ছন্দ্যের মধ্যে, সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হয়েছে, রাজবংশের গৃহবধূ, আপনার প্রতি অসীম ভক্তি, অসীম শ্রদ্ধা, অসীম ভালোবাসার কারণে সমস্ত কিছু ত্যাগ করে আপনার হাত ধরে বনে চলে গেছে। কিন্তু বিধির বিধান এমন, তাতেও বিধাতা তার ত্যাগের পরীক্ষা নিতে ছাড়েননি। তাকে এরপরও পরীক্ষা দিতে হয়েছে। বনবাস জীবনে পতির শখে পত্নীর বিচ্ছেদ, দূরে থাকতে হয়েছে। যে সীতা রামগত প্রাণ, সেই রামকে ছেড়ে সীতাকে থাকতে হচ্ছে, ভাবা যায়? আর কোথায়? বিপরীত ভাবে পরিপূর্ণ এক পরিবেশ, অসুরের পরিবেশে সেখানে থাকতে হচ্ছে। সমস্ত নির্যাতন সহ্য করেছেন। তাঁর ত্যাগের মহিমা কেউ করতে পারবে না। ইতিহাসের খাতায় তিনি স্বর্ণোজ্জ্বলে, তাঁর নাম আছে সীতা। আর প্রভু, আপনার কথা তো বলাই যাবে না। আপনি তো জগতের প্রভু, অন্তর্যামী, সমস্ত কিছু জানেন। রামায়ণের মোড় কোন দিকে যাবে, কি ঘটবে জীবনে, সমস্ত কিছু জানতেন। কার জীবনে কি ঘটতে চলেছে, আপনার জীবনে কি ঘটবে, রামায়ণের মোড়টা কোন দিকে যাবে, সমস্ত কিছু আপনি জানতেন। জানার পরেও আপনি সমস্ত দুঃখ নিজের হৃদয়ে সহন করে গেছেন, সমস্ত কিছু কষ্ট সহ্য করেছেন। এ ত্যাগের কোনো মূল্য হয় না প্রভু? রামচন্দ্র সব কিছু শুনছেন, সব শুনছেন। তারপরেও তিনি বলছেন, হনুমান, তুমি যা বলছো সব কিছু ঠিক, কিন্তু তারা যেমন ত্যাগ করেছে, প্রত্যেকেই কিছু না কিছু তাদের প্রাপ্তিও ঘটেছে তাদের জীবনে। বিভীষণের রাজ্য রাজারূপে প্রতিষ্ঠিত হয়েছে, প্রাপ্তি ঘটেছে। সুগ্রীব রাজা হয়েছে, অঙ্গদ রাজকুমার রূপে প্রতিষ্ঠিত হয়েছে, যুবরাজ পদে প্রতিষ্ঠিত সুগ্রীব। এরপর ভরত তার ভাইকে পেয়েছে আবার, যে ভাইয়ের জন্য সে সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিল, রাজসুখ ত্যাগ করে দিয়েছিল, সে ভাইকে আবার কাছে পেয়েছে। লক্ষণ, যে ভাবি মার জন্য তার এত চিন্তা, এত কষ্ট, সেই ভাবি মার আশ্রয় আবার পেয়েছে। সীতা পেয়েছে রামচন্দ্রকে, আর রামচন্দ্র পেয়েছে তার পত্নী সীতাকে। কিন্তু হনুমান, তুমি কি পেয়েছো? সবাই তো সব কিছুর কিছু না কিছু প্রাপ্তি ঘটেছে, কিন্তু তোমার জীবনে কি প্রাপ্তি ঘটেছে? তুমি রাজসুখ ত্যাগ করেছো, রাজ্য ত্যাগ করেছো, বাবা মা সবাইকে ত্যাগ করে তুমি কি করেছো? আমার কাছে চলে এসেছো। কিন্তু তুমি বিনিময়ে কি পেয়েছো? কোনো কিছুই না। তাই তোমার ত্যাগের কোনো মহিমা, মূল্য দেওয়া যায় না। তুমি সব থেকে বড় ত্যাগী। হনুমান, তুমি বলো কি চাও? তোমার জন্য কিছু করতে পারলে আমি খুব তৃপ্তি লাভ করব। হনুমান নিজেকে আবার গুটিয়ে নিচ্ছে। প্রভু, যদি সত্যি আমাকে কিছু দিতে চান, আপনার পাদপদ্মে আমাকে থাকার অধিকার দিন। চিরদিন যেন আপনার পদতলে আমি থাকতে পারি। এছাড়া আমার আর কোনো আকাঙ্ক্ষা নেই প্রভু। তাহলে হনুমানজি কি চাইছেন? রামপদে ভক্তি চাচ্ছেন। এই যে ভক্তি, এটা কি কামনা? ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে ভক্তি কামনা কামনার মধ্যে নয়। ঈশ্বরকে দর্শন করতে পারছি না বলে ঈশ্বরের কাছে প্রার্থনা, হে প্রভু আমায় দেখা দাও, তোমার পাদপদে ভক্তি দাও, এই যে কামনা, এটি কামনার মধ্যে নয়। শ্রী রামকৃষ্ণ বলছেন, ভগবান রামকৃষ্ণ এটি বলছেন। লক্ষণ, রামচন্দ্রের যে এই যে কথাবার্তা হনুমানজির সঙ্গে হচ্ছে, হনুমানজি কথা শুনে রামচন্দ্র বলছেন,
হ্যাঁ, আমি সব শুনলাম। তুমি তো সে পদ প্রাপ্তি করে নিয়েছ। তবে হনুমান, যখন আমরা বনবাস জীবন কাটিয়েছিলাম, আমাদের জীবনে সংকট এসেছিল, সেই সংকটের সময় তুমি আমাদের সংকট মোচন করেছ। আজকে এই সবার মধ্যে আমি বলছি, সংকটকালে যে তোমার স্মরণ করবে, সঙ্গে সঙ্গে তার জীবন থেকে সংকট দূরে চলে যাবে। আজ থেকে তোমার এক নূতন নাম, তুমি সংকট মোচন হনুমান। রামচন্দ্র হনুমানকে প্রশংসা করলেন আর এক নূতন নাম দিলেন, সংকট মোচন হনুমান। কিন্তু মা তো স্থির থাকলেন না। আমার সন্তানের জন্য শুধুমাত্র এইটুকু? সীতামা বলছেন, আমার সন্তানের জন্য এইটুকু? বনবাস জীবনে আমার যে কি কষ্ট ছিল, যখন আমি লঙ্কাপুরীতে ছিলাম আমার জীবনে তো কি দুর্দশা এসেছিল, আমি তো প্রাণ ত্যাগ করতে চেয়েছিলাম। আমার এই পুত্র গিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছিল যে মা, ভয় পেও না, তুমি কোনো চিন্তা করো না, রামের সঙ্গে তোমার আমি মিলন ঘটাবই। আমার সেই প্রিয় পুত্রকে এইটুকু উপহার? না না, এইটুকু উপহার তার জন্য যথেষ্ট নয়, আমাকে আরো কিছু করতে হবে। তাই তিনি গলার হারটি খুলে হনুমানকে নিবেদন করলেন। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি হনুমান কি করছে, ভগবান ভগবতী সীতাকে তিনি কি করছেন, প্রণাম করছেন, আবেগের বশে বারবার প্রণাম করছেন। আর সীতামাতাকে দুহাত ভরে আশীর্বাদ করে বলছেন, যতদিন সূর্যচন্দ্র থাকবে ততদিন তোমার মহিমা থাকবে, তুমি অজর অমর হয়ে থাকবে। আর তুমি সব সময় এই রামের মহিমা, রাম কথা তুমি প্রচার করবে। যেখানে রাম কথা হবে, যেখানেই তুমি থাকো না কেন, সেখানে তুমি চলে আসবে। তুমি চিরঞ্জীবিত হবে, কোনো রোগ তোমার থাকবে না, তুমি চির রোগমুক্ত থাকবে, তুমি চির রোগমুক্ত হবে। মায়ের কাছে এই আশীর্বাদ পেলেন। কিন্তু হনুমান তো সেই হার পেলেন। এরপরে কি ঘটনা হয়েছে সেটি আমরা এখন দেখব। হাসিতে হাসিতে হনু হার লয়ে হাতে, ছিন্ন ভিন্ন করে হার চিবাইয়া দাঁতে। দেখিয়া হনুর কর্ম হাসেন লক্ষণ, কুপিত রহস্য ভাবে বলেন তখন। লক্ষণ বলেন, প্রভু করি নিবেদন, মারুতির গলে হার দিলে কি কারণ? সহজে বানর গণ্য পশুর বিশালে, রত্নহার দিলে কেন বানরের গলে? শ্রীরাম বলেন, শুনো প্রাণের লক্ষণ, কি হেতু ছিঁড়িল হার পবন নন্দন? ইহার বৃত্তান্ত হনুমান ভালো জানে, জিজ্ঞাসহ হনুমানে সবাস বিদ্যমানে। তো হাসতে হাসতে চারদিকে দেখছেন হনুমানজি দেখতে দেখতে কি করছে, চারদিকে লক্ষ্য করছেন। কি লক্ষ্য করছেন হনুমানই জানে। তারপর দাঁত দিয়ে তিনি ছিঁড়ে দিচ্ছেন, দাঁত দিয়ে ছেড়ে আবার লক্ষ্য করছেন, কি ব্যাপার, কি জিনিস দেখি, এখানে ওখানে দেখছি। লক্ষণ এটি দেখে ক্রুদ্ধ হয়েছে। এত অমূল্য জিনিস, মূল্যবান, অতি মূল্যবান জিনিস, সেটিকে ভাবি মা দিলেন, তার কোনো শ্রদ্ধা নেই, মাকে অপমান করে দিলেন আর জিনিসটাকে নষ্ট করল। কথাই বলে, বানরে গলে মুক্তাহার। তার জন্য তো এটি নয়। বানর জাত, তার এত মূল্যবান জিনিসের কি মূল্য দেবে? তাই তিনি দাদাকে বলছেন, ওটা কি হনুমানকে দেওয়া ঠিক হলো? তো তখন হনুমানজি, রামচন্দ্র হাসছেন, বলছেন যে আমার থেকে এই পবন নন্দন হনুমানই জানে কেন তিনি এসব করছেন, তার কাছেই জিজ্ঞাসা করো তুমি। তখন হনুমান বলছেন, হনুমান বলে, শুনো ঠাকুর লক্ষণ, বহুমূল্য বলিহার করিনু গহন। দেখিলাম বিচার করিয়া তারপরে, রাম নাম নাহি এই হারের ভেতরে। রাম নামহীন যাতে এমন যে ধন,
পরিত্যাগ করা ভালো, নাহি প্রয়োজন। লক্ষণজি, আমি ভেবেছিলাম খুব মূল্যবান, মা বললেন অতি মূল্যবান, সেই কারণে আমি এখানে ওখানে দেখছি, কই মূল্য তো কিছু দেখতে পাচ্ছি না। তাই ভাবলাম হয়তো ভেতরে কোনো কিছু আছে যেটা অতি মূল্যবান। কোনো কিছুই দেখতে পেলাম না। আমার কাছে তো শুধু রাম একমাত্র মূল্যবান। এই জগতের সব থেকে সার বস্তু রাম, তার নাম, তার রূপই সব থেকে মূল্যবান। এছাড়া জগতে দ্বিতীয়ত কোনো মূল্যবান জিনিস নেই। তাই আমি এখানে ওখানে দেখছি, মনে হলো বাইরে নেই, তাহলে এই কাঠির মধ্যে আছে, মালার ভেতরে থাকতে পারে। তাই আমি কাঠিকে দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে দেখছিলাম যে আমার প্রভু ওখানে আছে কিনা, আমার প্রভুর নাম ওখানে আছে কিনা আমি দেখছিলাম। রাম যেখানে নেই সেই জিনিস ত্যাগ করা ভালো, তাই আমি নিমেষের মধ্যেই ওটিকে ত্যাগ করেছি। রাম নামহীন যাতে এমন যে ধন, পরিত্যাগ করা ভালো, নাহি প্রয়োজন। হনুমানজি বলছেন যেখানে রাম নাম নেই, যেখানে রাম নেই, সে জিনিস পরিত্যাগ করা ভালো। আমাদেরও সেই শিক্ষা, যেখানে প্রভু নেই, যেখানে ভগবানের কথা নেই, যে জীবনে ভগবানের ছোঁয়া নেই, যে জীবনে ভগবানের জন্য আমরা একটু চিন্তা করি না, সে জীবন আমাদের চেঞ্জ করা উচিত। আমরা প্রত্যেকদিন কর্মের মধ্যে থাকব, কর্ম নিয়েই আমাদের থাকতে হয়, কিন্তু আমরা যেন প্রভুকে আশ্রয় করে থাকতে পারি, প্রভুর নাম নিয়ে আমরা জীবন কাটাতে পারি। এখানে হনুমান আমাদেরকে সেই শিক্ষা দিলেন। আর লক্ষণ কি বলছে? লক্ষণ বলে শুন পবন কুমার, রাম নাম চিহ্ন নাহি দেহেতে তোমার, তবে কেন মিথ্যা দেহ করেছ ধারণ, কলেবর ত্যাগ করো পবন নন্দন। তখন সেই লক্ষণ বলছে, হনুমান তুমি তো এতক্ষণ অনেক কথা বললে, তোমার শরীরে কি রামচন্দ্র আছে না রাম নাম আছে? রাম নাম তো লেখা নেই, তাহলে তোমার শরীরটা তুমি ত্যাগ করে দাও, তোমার শরীরটা ত্যাগ করো দেখি। কি বলছেন হনুমানজি তখন? কলেবর ত্যাগ করো পবন নন্দন, এতেক শুনিয়া তবে পবন কুমার, নখে চিরে কলেবর করিল বিদার, সভা মধ্যে দেখাইল বিদারিয়া বক্ষ, অস্থিময় রাম নাম লেখা লক্ষ লক্ষ, দেখিয়া সভার লোক হইল চমকিত, অধমুখে লক্ষণ রহিলা সলজ্জিত। লক্ষণ বলেন শুন বীর হনুমান, শ্রীরামের ভক্ত নাহি তোমারও সমান, রাম জানে তোমারে শ্রীরামে জানো তুমি, তোমার মহিমার সীমা কি জানিব আমি। হনুমান বলে আমি বানরের বানর, রামের দাসানুদাস তোমারও নফর, হনুমানের কথা শুনি শ্রীরামের হাস, লঙ্কাকাণ্ড গাহিল পণ্ডিত কীর্তিবাস। তো এখানে দেখলাম কি, যে মুহূর্তে লক্ষণজি বলছেন যে তোমার শরীরে কি রামচন্দ্র আছেন না রামচন্দ্রের নাম লেখা আছে, এখানে তো নেই, তাহলে তুমি ত্যাগ করো। তখন হনুমানজি বলছেন যে আমার রোমে রোমে রামচন্দ্র আছে, আমার রোমে রোমে রামচন্দ্রের নাম লেখা আছে, রাম নাম লেখা আছে আমার রোমে রোমে। তুমি বিশ্বাস করছো না লক্ষণ ভাই? এই দেখো, বলে তিনি বক্ষ বিদীর্ণ করে সবার মধ্যে তিনি দেখিয়ে দিলেন। সেখানে দেখছেন জল জল মূর্তিতে উজ্জ্বল জ্যোতি বিভাসিত হয়ে রামচন্দ্র আর সীতামা বিরাজ করছেন, সর্ব অঙ্গে রাম 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 লেখা। সভাসদবর্গ সব অবাক হয়ে গেছে, এ কি করে সম্ভব? আর লক্ষণ তিনি মাথা নত করে হনুমানের কাছে যেন ক্ষমা প্রার্থনা করছে। হনুমানজি, তোমার ভক্তির তুলনা হয় না, তোমাকে রামচন্দ্রই জানে আর তুমিই রামচন্দ্রকে জানো, আমাদের মতো সাধারণ মানুষ তোমাকে চিনতে পারবে না। আর এই কথা শুনে হনুমানজি আবার সেই বিনয়ের ভাব, সেই শ্রদ্ধার ভাব, আমি তো রামের দাসানুদাস, আমি রামের দাসানুদাস, আমি তো সামান্য তুচ্ছ বানর। আর রামচন্দ্র হাসছেন, রামচন্দ্র হাসছেন। আমরা দেখতে পাচ্ছি যে কিছু সাধক আছে, তার সাধন বলে তারা এই জীবনে হৃদয়ের মধ্যে ভগবানকে দর্শন করেন।
সে চিত্তবৃত্তি আমাদের মধ্যে যে আছে, জনম জনমের যে অজ্ঞানতা আছে, জনম জনমের যে মলিনতা আমাদের মধ্যে আছে, সাধন বলে ভগবানের নাম করতে করতে সেই মলিনতাকে পরিষ্কার করে যখন হৃদয় স্বচ্ছ হয়ে ওঠে, তার মধ্যে প্রভুকে দেখতে পায়। কারণ প্রভু তো সবসময় বিরাজ করছেন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সে কথা বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবান সবসময় কি করছেন? হৃদয়ের মধ্যে বসে আছেন, হৃদয়ের মধ্যে তিনি বসে আছেন সবসময়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন? কেন? আমাদের জনম জনমের অজ্ঞানতা, আমাদের সংস্কার আছে সেখানে, সেই মলিনতা, সংস্কার ও মলিনতা থাকার জন্য আমরা প্রভুকে দেখতে পাচ্ছি না। কিন্তু কিছু কিছু মানুষ আছেন, তারা সেই মলিন রাম রাম করে, তারা ভগবানের নাম করে তারা সেই মলিনতাকে পরিষ্কার করে সেখানে প্রভুকে দেখতে পান। যে মুহূর্তে মলিনতা পরিষ্কার হয়ে যায়, যে মুহূর্তে আবর্জনা পরিষ্কার হয়ে যায়, সঙ্গে সঙ্গে প্রভু স্বমহিমায় ফুটে ওঠে। এমন নয় যে আবর্জনা পরিষ্কার হওয়ার পর তিনি আসছেন, তা নয়, তিনি সবসময় আছেন, আমরা দেখতে পাচ্ছি না। সেই অজ্ঞানতার অন্ধকার তাকে ঢাকা দিয়ে রেখেছে। যে মুহূর্তে প্রভুর নাম করতে করতে মনটি শুদ্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই। আবার কিছু মানুষ আছে, তারা শুধু নিজে নয় অপরকেও দেখাতে পারেন। যা আজকে হনুমানজি করলেন, তিনি কি করছেন? যে লক্ষণ, তুমি দেখো আমার হৃদয় আছে কিনা। তিনি শুধু লক্ষণকে নয়, সভাসদবর্গ সবাইকে তিনি দেখালেন তার মধ্যে রামচন্দ্র বাস করছেন, সীতামা বাস করছেন, রোমে রোমে রামচন্দ্র, রোমে রোমে রাম লেখা আমরা দেখতে পেয়েছি। ঠাকুর রামকৃষ্ণের জীবনে নরেন্দ্রনাথ এক সময় ঈশ্বর আছেন কিনা সমস্ত জায়গায় খোঁজ করছেন, সবাইকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছেন ঈশ্বর আছে কিনা, দেখেছেন কিনা। কেউ সদ উত্তর দিতে পারেনি। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ, ভগবান রামকৃষ্ণ, তিনি বলছেন, নরেন, তোকে যেমন দেখছি তার সঙ্গে তাকে আরো পরিষ্কার করে দেখা যায়, তোর সঙ্গে যেমন কথা বলছি সেরকম তার সঙ্গে কথা বলা যায়। আর তুই যদি দেখতে চাস তোকেও দেখাতে পারি। রামকৃষ্ণ বলছেন, তুই যদি দেখতে চাস তোকেও দেখাতে পারি। যা হনুমানজি আজ করে দেখালেন। রাম কথা বড় মধুর, বড় পবিত্র, হৃদয়কে শান্ত করে দেয়, মনকে মুগ্ধ করে। আমরা যেন সবসময় ভক্তিকে আশ্রয় করে, ভগবানকে আশ্রয় করে সবসময় জীবন কাটাতে পারি। রাম ভক্তি, রাম পদে মতি রেখে আমরা যেন আমাদের জীবনকে চালাতে পারি। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি।